রাত 8:30টার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে যমুনায় প্রবেশ করে 4 সদস্যের প্রতিনিধি দল। পরে এনসিপির আহ্বায়ক জানান, আন্দোলনের চাপে ফেলে দাবি আদায় করতে চাওয়ায় ডক্টর ইউনূস অস্বস্তিতে কাজ করতে পারছেন না বলে তাদের জানিয়েছেন। অন্যান্য দলরা তাদের বিভিন্ন রোডম্যাপ দিয়েছে নির্বাচনের, কিন্তু নাহিদ এবং এনসিপির নেতারা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার পরে ডক্টর ইউনূস নাকি তাদেরকে বলেছে যে উনি আন্ডার প্রেসারে কাজ করতে পারছেন না। অর্থাৎ নাহিদ এবং এনসিপি ডক্টর ইউনূসের মুখপাত্র। ডক্টর ইউনূস এখন এনসিপির পার্টির উনি সরকার চালাচ্ছেন। নেভারদিলেস বিএনপি দাবি করেছে যে তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এর ভিতরে আপনারা জানেন কারা, এবং তারা যদি পদত্যাগ না করানো হয় তাদেরকে, তাহলে বা তাদেরকে সরিয়ে দেওয়া না হয়, তাহলে এই সরকারের নিউট্রালিটি প্রশ্নবিদ্ধ হবে। ডক্টর ইউনূস থাকলে তো নিউট্রালিটি প্রশ্নবিদ্ধ হয়। তথাপি এদের ভিতরে, এই তিনজনের ভিতরে আসিফ নজরুলের নাম নাই, তবে আসিফ নজরুলের নাম আসতে হবে, কারণ আসিফ নজরুলই হচ্ছে এদের মেইন গুরু। অর্থাৎ এনসিপির যারা লিডার তাদের মেইন গুরু হচ্ছে আসিফ নজরুল, এবং আসিফ নজরুল বলেছিলেন যে উনি এদের পাশে আমৃত্যু থাকবেন, উনি প্রমিস করে গেছেন। সুতরাং এই এনসিপি এখন যারা এই যে পার্টি, সমন্বয়কারীদের নিয়ে গঠিত পার্টি, এরা এখন সাধারণ ছাত্র নয়, এরা পার্টি লিডার্স। এবং বর্তমান সরকার যদি নিউট্রাল সরকার হতে হয়, তাহলে পার্টির সাথে, নির্দিষ্ট একটি পার্টির সাথে যারা এত ঘনিষ্ঠ বা নির্দিষ্ট পার্টির যারা গুরু, তারা কোনো অবস্থাতে এই সরকারে থাকতে পারবে না, তাহলে এই সরকার নিউট্রাল থাকবে না। তো সেই হিসাবে আসিফ নজরুলের কথা মতো আসিফ নজরুলের ঘনিষ্ঠ এবং আসিফ নজরুল যাদেরকে লিডার বা নেতা হিসেবে দেখতে চান, তারা হচ্ছে এই যে এনসিপি লিডাররা। আপনাদের মনে করে দিচ্ছি, তাই আসিফ নজরুল মাস্ট গো। এই তিনজনের নাম বলছে, তার ভিতরে আপনারা জানেন কারা, এবং ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছে এর ভিতরে, কিন্তু আসিফ নজরুলের নামটি নেই। তবে আসিফ নজরুলের নাম আসতে হবে। আসিফ নজরুলকে অবশ্যই পদত্যাগ করতে হবে অথবা তাকে সরিয়ে দিতে হবে অচিরেই, যত দ্রুত সম্ভব। সে থাকলে কোনো অবস্থাতেই নির্বাচন সুষ্ঠু হবে না, এই সরকার নিউট্রাল থাকবে না। আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে, আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, তারপরে আপনার হাসনাত, সারজিদ, বাকের, আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে তো 4 জন। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত ম্যাচিউরলি সবকিছু এত ডিল করতে পারি। আমরা খুবই লাকি। আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি। আমি আজকে মনে করি, আমি আসার পর তোমরা কেউ কেউ হিরো বলেছ, লজ্জায় মরে গেছি আমি। হিরো হচ্ছে আমাদের 6 সমন্বয়ক, হিরো হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সমন্বয়ক, হিরো হচ্ছে জেনারেশন জি। তোমরা প্রত্যেকে হিরো। আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি, আমরা তোমাদের পাশে থাকবো। আমাদের যদি মৃত্যুও হয়, আমরা তোমাদের পাশে থাকবো, এই কথা দিয়ে গেলাম।